22 গজে ভারত এবং পাকিস্তানের দ্বৈরথ অনিশ্চিত, কিন্তু নিশ্চিত রয়েছে হকির মোকাবেলা, যার কারণে আগামী নভেম্বর মাসে ভারতে আসছে পাকিস্তান হকি দল। ভারতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-19 বিশ্বকাপ হকি প্রতিযোগিতা এবছর অনুষ্ঠিত হবে ভারতে। নভেম্বর এবং ডিসেম্বর মাস মিলে তামিলনাড়ুতে হবে আসর। বিশ্ব হকি সংস্থা ঘোষণা করেছে আসরের পূর্ণাঙ্গ সূচি। ঘোষিত তালিকায় একই গ্রুপে রয়েছে ভারত এবং পাকিস্তান। তাছাড়া বাকি দুটো দল হল সুইজারল্যান্ড এবং চিলি। এর ফলে এবছর ভারত এবং পাকিস্তানের মধ্যে ভারতের মাটিতে ম্যাচকে ঘিরে শুরু হয়েছে জল্পনা। উল্লেখ্য, মোট 24টি দল এবছর অংশগ্রহণ করবে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ হকি প্রতিযোগিতায়। ভারত এবং ইংল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত প্রথম টি-20 মহিলা ক্রিকেট লিগে বড় জয় পেল ভারতীয় প্রমিলা বাহিনী। 97 রানের ব্যবধানে ইংল্যান্ডকে হারিয়ে ভারতীয় দল জয়লাভ করে। ভারতীয় দলের পক্ষে ম্যাচের অধিনায়িকা স্মৃতি মান্দানা 100 রান করেন। শুধু তাই নয়, ওপেনিং জুটিতেও বিশ্ব রেকর্ড তৈরি করেন ভারতীয় ব্যাটসম্যানরা। প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় দল নির্ধারিত 20 ওভারে সংগ্রহ করে 5 উইকেটে 210 রান। জবাবে ইংল্যান্ড 113 রানে নিজেদের ইনিংস শেষ করে, যার কারণে ম্যাচটিতে জয়ী হয় ভারতীয় দল। ইংল্যান্ডের বিরুদ্ধে হেডিংলেতে সেরা ব্যাটিং পারফরম্যান্সের পরেও পরাজিত হয়েছে ভারতীয় দল। এবার লক্ষ্য বার্মিংহামে দ্বিতীয় টেস্ট জয়লাভ করার, যার কারণে প্রস্তুতিতে নেমে পড়ল টিম ইন্ডিয়া। টিম ইন্ডিয়ার অনুশীলনে দেখা গেল আইপিএল এর নজরকাড়া পাঞ্জাব কিংসের স্পিন বোলার হরপ্রীত ব্রাকে। সূত্রের খবর, দ্বিতীয় টেস্টে বুমরার পরিবর্তে অভিষেক হতে পারে তার। অন্যদিকে প্রসিদ্ধ কৃষ্ণার জায়গায় আসতে পারেন বাংলার পেস বোলার আকাশদীপ। দল থেকে বাদ পড়তে পারেন শার্দাল ঠাকুর। অর্থাৎ প্রথম টেস্টের শেষ দিনে স্পিনারদের নিয়ে যেভাবে ভারতীয় দল চমক দিয়েছিল, সেই স্পিনারদের উপরে ভরসা রেখে দ্বিতীয় টেস্টেও দল গঠন করতে চাইছে গৌতম গম্ভীরের নেতৃত্বে ভারতীয় দল। মহিলা এশিয়া কাপ ফুটবলের যোগ্যতা নির্ণয়ের পর্বে জয়ের ধারাবাহিকতা ধরে রাখল ভারতীয় প্রমিলা বাহিনী। দ্বিতীয় ম্যাচে ভারতীয় দল তিমুর লেস্টকে হারিয়ে দিল 4-0 গোলের ব্যবধানে। ভারতীয় দলের পক্ষে জোড়া গোল করেন মনীষা কুল্লার। এর আগে প্রথম ম্যাচে ভারতীয় দল মঙ্গোলিয়াকে হারিয়েছিল 13-0 গোলের ব্যবধানে। লাগাতার জয়ের সুবাদে ভারতীয় প্রমিলা বাহিনী আশাবাদী এবছর এশিয়া কাপ ফুটবলের জন্য যোগ্যতা অর্জন করবে ভারতীয় দল। মাস্টার চ্যাম্পিয়নশিপ দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলেন রমেশবাবু প্রজ্ঞানন্দ। বিশ্বমঞ্চে 64 ঘরের লড়াইতে তরুণ দাবাড়ুদের দাপট অব্যাহত। শুধু গুকেশ নয়, এবার রীতিমতো চমক দেখালেন রমেশবাবু প্রজ্ঞানন্দ, অর্জুন এরিগাইসি, অরবিন্দ চিদাম্বরমের মতো দাবাড়ুরা। তবে নতুন মাইলস্টোন স্থাপন করলেন রমেশবাবু প্রজ্ঞানন্দ, টপকে গেলেন গুকেশকে। উইচেস অফ মাস্টার্স চ্যাম্পিয়নশিপের হওয়ার পর প্রজ্ঞানন্দ ভারতের মধ্যে র্যাঙ্কিংয়ের বিচারে শ্রেষ্ঠ স্থানে উঠে এলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।